রাজধানী সহ দেশের বিরাজমান তাপদাহে যখন জনজীবন স্থবির, তখন পানির সাথে লুটোপুটি খেলতে কার না মন চায়। আর তাই রাজধানীর জিয়া উদ্যানের লেক এখন সাধারণ মানুষের কাছে যেন প্রশান্তির এক অন্যরকম তীর্থস্থান। একটা সময় দর্শনীয় এই স্থানটি অরক্ষিত অবস্থায় পড়ে থাকার ফলে এর সৌন্দর্য হানি হয় বলে মনে করেন দর্শনার্থীরা। তো কেউ ঢুকতেই পারে নাই, মানে এমন অবস্থা ছিল, সব দিনে মনে হয় নিঃশ্বাস আটকে রাখছিল, মানুষ খোলা মেলে কোনোভাবে বেড়াইতে পারে নাই। এখন অনেক মাশাআল্লাহ অনেক দিলে সুন্দর আছে। দীর্ঘদিন আগে আসছিলাম তো তখন এতটা পরিষ্কার ছিল না, তো আজকে হঠাৎ করে এখানে আসা, ঘুরতে আসা, তো এখন মানে এখানে এসে দেখলাম যে নিট অ্যান্ড ক্লিন, আগের থেকে যথেষ্ট ভালো আর কি পরিবেশ। তারা জানান, গত 15 বছর চন্দ্রিমা উদ্যানের নাম ছেটে পুনরায় জিয়া উদ্যানের নাম ফিরে পাওয়ায় স্বস্তি ফিরে এসেছে জনমনে। গত 16টা বছর কিন্তু এই যে জিয়া উদ্যান যেটা, এটা কিন্তু আসলে সাম্প্রতিক সময়ে কিন্তু নাম পরিবর্তন করে চন্দ্রিমা উদ্যান রাখা হয়েছিল, এবং এখানে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবরটি ছিল, এখানে কিন্তু তার দলীয় যে নেতাকর্মী সহ সাধারণ মানুষের জন্য কিন্তু এখানে যাতায়াতটা কিন্তু আসলে নিষিদ্ধ ছিল। দেশের সফল রাষ্ট্রনায়কের সমাধি প্রাঙ্গণের পরিবেশ আগের থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ফলে খুশি দর্শনার্থীরা। তো অবাধে মানুষ লোকজন চলাফেরা করতেছে, কুকুর ঢুকতেছে, অনেক কিছু ঢুকতেছে অপরিষ্কার। এই জন্য গুণীজনের জিনিসগুলোকে একটু ভালোভাবে সাজিয়ে রাখাটাই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ভালো। কবরের পাশে আপনারা হর্ন বাজাবেন না বা আওয়াজ করবেন না, এই তোমার গান গাইবেন না। তো আমার মনে হয় এটা আসলে জিয়ারত, কবরের পাশে এভাবে করে ঠিক না, তো আমার সাইনবোর্ড দেওয়া দরকার। শুধু তাই নয়, বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি স্থান রক্ষণাবেক্ষণ এবং ভাব গাম্ভীর্য রক্ষাই এখনই উপযুক্ত সময় বলে মনে করেন অনেকেই। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।